বাবা হয়েও এমন কাজটা করতেন রঞ্জিত মল্লিক। নিজের একমাত্র মেয়ে কোয়েলকে কাঁদিয়েই ছাড়তেন তিনি। এতদিন পরে যখন রঞ্জিত মল্লিকের গোপন কথা ফাঁস করে দিলেন কোয়েল, তখন হুঁশ ফিরল বেল্টম্যানের। তিনি বলেই ফেললেন, ভুল করেছি। মেয়েকে কাঁদিয়ে ফেলার জন্য আজও অনুতপ্ত রঞ্জিত মল্লিক। কিন্তু কোয়েলের সঙ্গে ঠিক কি করতেন বাবা রঞ্জিত মল্লিক, যার জেরে কাঁদতে লাগতেন এই টলি নায়িকা? কোয়েলের মা কি কথা জানতেন? দেখুন এবার রঞ্জিত মল্লিকের কোন অজানা সত্যের কথা ফাঁস হয়ে গেল। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে রঞ্জিত মল্লিক এক উজ্জ্বল অধ্যায়ের নাম। তার অভিনয় দক্ষতা, ব্যক্তিত্ব ও একাধিক যুগান্তকারী ছবির মাধ্যমে তিনি আজ কিংবদন্তির আসনে। কিন্তু এই বিখ্যাত অভিনেতার জীবনে আরেকটি পরিচয় আছে। তিনি এক আদর্শ পিতা, আর সেই পরিচয়েরই এক মধুর অধ্যায় উঠে এসেছিল একটি টক শোতে, যেখানে নিজের ছোটবেলার স্মৃতি খোলাখুলি ভাগ করে নিয়েছিলেন তার কন্যা জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। রঞ্জিত মল্লিকের প্রথম ছবি ইন্টারভিউ তাকে যেমন আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়, তেমনই তার ক্যারিয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। উত্তম কুমার, সন্ধ্যা রায়, সুপ্রিয়া দেবী থেকে শুরু করে একাধিক কিংবদন্তি শিল্পীর সঙ্গে কাজ করেছেন তিনি। বেল্টম্যান নামে খ্যাত এই অভিনেতা যেমন রোম্যান্টিক চরিত্রে দর্শকদের মন কেড়েছেন, তেমনই অ্যাকশন ও পারিবারিক ভূমিকায় ছিলেন অসাধারণ। তার অভিনয় জীবনের একটি উজ্জ্বল দিক হলো তিনি প্রায় সব ধরনের চরিত্রে সাবলীলভাবে মিশে যেতে পারতেন। এই সাফল্যের মাঝেও তার একান্ত ব্যক্তিগত জীবন এবং পারিবারিক সম্পর্ক ছিল ভীষণ আন্তরিক। তার একমাত্র কন্যা কোয়েল মল্লিক ছোট থেকেই বাবার স্নেহে বড় হলেও সেই স্নেহ সবসময় প্রকাশ পেত একটু ভিন্নভাবে। ঋতুপর্ণ ঘোষের সঞ্চালনায় একবার একটি টক শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঞ্জিত ও কোয়েল। সেখানে কোয়েল এক অপ্রত্যাশিত কিন্তু হৃদয়স্পর্শী গল্প শোনান। কোয়েল বলেন, ছোটবেলায় তার বাবা তাকে প্রায় কাঁদাতেন, তবে তা কোনোদিন নিষ্ঠুরতা থেকে নয়, বরং নিজের ব্যস্ততা ঢাকতে গিয়ে এরকম অভিমানী আচরণ করতেন রঞ্জিত। দিনের পর দিন শুটিং ফ্লোরে ব্যস্ত থাকায় তিনি মেয়ের সঙ্গে ঠিকমতো সময় কাটাতে পারতেন না। তাই যখনই বাড়ি ফিরতেন তখন কোয়েলকে নানান কথা বলে না বুঝিয়ে কাঁদিয়ে দিতেন, তারপর আদর করে জড়িয়ে ধরতেন। এক অদ্ভুত অভ্যাস ছিল রঞ্জিত মল্লিকের, যা শিশুকন্যার চোখের অশ্রু এনে দিত ঠিকই, কিন্তু তা ছিল বাবার ভালোবাসা প্রকাশের এক ভিন্ন রূপ। রঞ্জিত মল্লিক তখন কোয়েলের সেই বক্তব্য শুনে মিটিমিটি হাসেন। তিনিও স্বীকার করে নেন এটা তার একটা ভুল ছিল, যা তিনি এখন বুঝতে পারেন। এটা এক প্রকার অপরাধবোধও বটে। বাবার এই আচরণ অবশ্য কোয়েলের মনে কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি, বরং তার কাছে এই স্মৃতি আজ বড়ই অমূল্য। এমন এক শিল্পীর জীবনের বাইরের এই পারিবারিক অধ্যায় বাংলা চলচ্চিত্র প্রেমীদের কাছে এক নতুন আবেগের জায়গা তৈরি করে। একজন অভিনেতা হিসেবে যিনি শত ব্যস্ততার মধ্যেও শিল্প চর্চায় নিজেকে নিংড়ে দিয়েছেন, সেই মানুষটাই আবার নিজের মেয়ের জন্য অপরিসীম ভালোবাসা লুকিয়ে রেখেছেন অদ্ভুত এক অভ্যাসের আড়ালে। রঞ্জিত মল্লিকের জীবন কেবল অভিনয় নয়, মানবিকতাতেও সমৃদ্ধ। ভবানীপুরের ঐতিহ্যবাহী মল্লিক পরিবারের সন্তান তিনি, যেখানে সংস্কৃতি ও বিদ্যার পরম্পরা প্রবল। তার দাদু ছিলেন বিখ্যাত বিজ্ঞানী ইন্দু মাধব মল্লিক, তার ডাকনাম ছিল রাজু। স্কুল কলেজ জীবনে একাধারে পড়াশোনা ও থিয়েটার চর্চার মধ্য দিয়ে বেড়ে উঠেছেন তিনি। পরবর্তীতে মৃণাল সেনের ইন্টারভিউ ছবিতে অভিনয় করে তার প্রতিভা প্রথম বড় পরিসরে ধরা পড়ে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেই ছবির জন্য তিনি পুরস্কৃত হন, যা তার ক্যারিয়ারকে নতুন দিগন্তে পৌঁছে দেয়। এরপর মৌচাক, দেবী চৌধুরানীর রাগ অনুরাগ, শত্রু, ওগবধূ সুন্দরীর মতো একাধিক ছবিতে তিনি একাধারে রোম্যান্টিক এবং সংবেদনশীল অ্যাকশন হিরো হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। এমনকি সত্যজিৎ রায়ও তার উপর আস্থা রেখেছিলেন এবং তাকে শাখা প্রশাখা ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে কাস্ট করেছিলেন। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ মোশন পিকচার্স আর্টিস্ট ফোরামের সভাপতি। বাংলা চলচ্চিত্রের সুস্থ পরিবেশ ও কলাকুশলীদের অধিকার রক্ষায় তার ভূমিকা অনস্বীকার্য, আর তার পাশে দাঁড়িয়েছেন তার মেয়ে কোয়েল মল্লিক। তিনি নিজেও এক সফল এবং জনপ্রিয় অভিনেত্রী। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।